সময়, তো সেটা এগুলো তুমি বানালে। গুড মর্নিং ফ্রেন্ডস, এই যে বেরোচ্ছি জাস্ট মার্কেটে, আর একটু দেরি হয়ে গেল, তো চলো যাই সবাই মিলে। আজকে সারাদিনের আপডেট পেতে থাকবে, তো সাথে থেকে সঙ্গে থেকে। এই যে আমার গাড়ি, আমার বাহন চলে এসছে, চলো যাওয়া যায়। দেখো ভাই আবার জিন্সের যাবো পরে, বাহ বাহ, পারফেক্ট তো। এই যে মন্টুদা, এই যে মন্টুদা, এই যে বড় মাকে সাজানো হয়েছে। সকালবেলা একটা মালা কোথা থেকে বল? এই দোকান থেকে। হ্যাঁ, এই তো সামনের দোকান থেকে। সামনের দোকান থেকে দারুণ লাগছে। চলো, তো সকাল সকালে গরম চায় চুমুক দিয়ে জাস্ট দিনটা শুরু করব। আর মানে কি বলবো, এই জাস্ট রামকৃষ্ণ মোড়েই দাঁড়িয়ে আছি, এখান থেকে চাটা চুমুক দিয়ে শুরু করবো। এই যে রামকৃষ্ণ মোড়, এই রামকৃষ্ণ মোড়ে দাঁড়িয়ে ওই যে মন্টুরা, এই মন্টুরা বাড়ির চা খাচ্ছে ওরা পেটেও। আর এই জাস্ট আমাকে দিয়ে গেল, আমি দাঁড়িয়ে গাড়িতেই বসে চাটা খাচ্ছি। ভোরবেলা গরম গরম চায়ের চুমুক দিতে দারুণ লাগে। কার কার ভালো লাগে রাস্তায় বেরিয়ে ভোরবেলা চায় চুমুক দিতে আমাকে জানিও কমেন্ট বক্সে। কিন্তু মন্টুদার চাটা খুব ভালো লাগলো। হ্যাঁ পেটেও কেমন লাগলো? হ্যাঁ ভালো লাগলো, দারুণ চাটা, কিন্তু সত্যি খুব ভালো, দারুণ চা, দারুণ। গুড মর্নিং ফ্রেন্ডস, সুইচা ব্লগস থেকে আমি শ্বেতা চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আরও একটা দিন শুরু হলো, তোমাদের সারাটা দিন খুব ভালো যাক, খুব ভালোভাবে কাটুক, আর তোমরা সবাই খুব ভালো থাকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটা, আর ফেসবুক পেজটা পারলে ফলো করে দিও যদি ভিডিও ভালো লাগে তবেই। আর চলো আজকে সারাটা দিন দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের। আমার ড্রাই ফ্লাওয়ার খুব ভালো লাগে, যেমন গোলাপ হোক সূর্যমুখী হোক, ওই ফুলগুলো আমার খুব ভালো লাগে। তো সেরকমই এটাও হচ্ছে একটা শুকনো ফুল, যেটা আমি এই আমাদের পার্কের পাশে ওই কাগজ ফুল বলে যেগুলোকে, কাগজ ফুলের গাছ থেকে একদিন ঝড়ে দেখি পড়েছিল মাটিতে, তো আমি তুলে এনে ওগুলো এটাকে শুকিয়ে এরমভাবে রেখে দিয়েছি। তো এতদিন কালারটা বেশ ভালো ছিল, পিঙ্ক কালার ছিল এই ফুলগুলো, তো সেটা একদম এখন শুকোতে 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 একদম মানে একটা অফ কালার হয়ে গেছে। তো আমি তাও রেখে দিয়েছি, তো এটা ভাবলাম আজকে একটু খুলে ফেলি, খুলে চেঞ্জ করে দেবো, বা এখন কিছু না আনা থাকলে এমনিই থাকবে। আর এগুলো হচ্ছে একটা লাইট ছিল, আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তো লাইটটা নষ্ট হয়ে যাওয়ার পর ওগুলো নিয়ে নিয়েছি, লাইটের ব্যাঙের ছাতাগুলো আর ছাতার পাতাগুলো, তো নিয়ে সেগুলো এখানে লাগিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি কিছু বানানোর জন্য কিনেছিলাম, সেগুলো এই, তো এগুলো একটু চেঞ্জ করবে, জায়গাটা একটু পরিষ্কারও করতে হবে। এইটা আমাকে একজন অর্ডার করেছিল, আমার বাড়ির পাশেই থাকে এক দিদি, তার ছেলের ওয়ার্ক এডুকেশনের জন্য, তো আমাকে অর্ডার করেছে, আমার কাছ থেকে বানিয়েছে, বানিয়ে আমাকে মানে টাকা দিয়ে গেছে, কিন্তু এটা এখনও নিয়ে যায়নি। ওর ছেলে স্কুলে যাবে, চাইবে তবে এসে নিয়ে যাবে। তো আমি বলি যে এটা আমি নিয়ে নেব, আমার বেশ পছন্দের একটা কাজ এটা। কমলা লেবু, আম, তরমুজ, ড্রাগন ফল, আপেল আর কলা, এগুলো সবকটা ক্লে দিয়েই বানিয়েছিলাম। তাই বলেছি ছেড়ে দে, আমার কাছেই রেখে দিই, আমার এটা ভালোও লাগে, আমার কাছে থাক। চলো, অনেকটা জ্যামে ফেসে গেছিলাম, অনেকটা আসতে দেরি হয়ে গেল,
এই জাস্ট ঢুকলাম আমরা, পৌঁছালাম। চলো কাজ বাজ করিনি। এই যে পেটো আছে সামনে, আর মন্টুদা আছে। কেমন জ্যাম ছিল রাস্তায়? আরে বলো না, বিরক্ত হয়ে গেছি রে বাবা, প্রচুর জ্যাম ছিল না? প্রচুর জাম। রাস্তা পাইপ লাইনের কাজ চলছে, ওই জলের পাইপ বসাচ্ছে বসিরহাটে। পুরো রাস্তা কমসে কম 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় আমাদের এক্সট্রা লেগে গেল, মানে তো আমরা 1.5 ঘন্টা আগে পৌঁছে যেতাম। চলো ঠিক আছে, তাহলে কাজ বাজ করা যাক। চলো। চলে যাই। তো সকাল সকাল আমার আজকে স্নান হয়ে গেছে, সেটা তোমরা দেখেই নিয়েছিলে। তো কয়েকটা কাজ ছিল, সেগুলো একটু করে নিলাম। একটু ঘর বাড়ি গোছানো ছিল, সেগুলো কিছুটা করেছি, সবটা পারিনি এখনও। তো সেগুলো করে নিয়ে এখন মা খেতে ডাকছে। মায়ের খাওয়াও হয়ে গেছে। তার কারণ হচ্ছে মায়ের যেহেতু সদ্য সদ্য অপারেশনটা হয়েছে, তাই জন্য মায়ের একটু টাইমে খেয়ে নিতে হয়। নইলে আবার একটু গ্যাসের প্রবলেম হয়, কখনো কখনো বুকে ব্যথা হয়, পেটে ব্যথা হয়। তো যাই হোক, মাকে এর মধ্যে একটা চেক আপ করিয়ে একটু ওষুধগুলো একটু চেঞ্জ করতে হবে, মানে যে অ্যান্টাসিড টাইপের যে ওষুধগুলো দিয়েছে সেগুলো একটু বদলাতে হবে। মায়ের একটু চেক আপ করাই নিতে হবে, একটা ইউএসজি করাতে হবে। তো যাই হোক, কাজের জন্য এদিক ওদিক করতে গিয়ে সেটা আর হচ্ছে না। মা যেহেতু কাজ শুরু করেছে, ওটা এবার করতেই হবে আজকালের মধ্যেই। তো চলো দেখি মা কী করছে। আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে। কি করছ? খাওয়া হয়ে গেছে? কিছু কথা না হয় আমায় খেতে দেবে? তো দাও। কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, সুরে সুরভিতে নাই পরিত মেলা, পড়ল জলয় বাতাস করিত খেলা। জাস্ট বেরোলাম, এই যে পিছনে সব মাল প্যাকিং করে রাখা আছে, এই মালগুলো নিয়ে জাস্ট বেরোলাম। বেরোতে বেরোতে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ তাড়াতাড়ি দোকানে ঢুকতে হবে, এখন পুজোর টাইম চলছে। তো বেরোতে একটু লেট হয়ে গেল, বিকজ আমরা পৌঁছাতেও একটু আমাদের দেরি হয়ে গেছিলো। আনফর্চুনেটলি রাস্তার একটু সমস্যার জন্য আমাদের পৌঁছতে দেরি হয়, যার জন্য আমাদের বেরোতেও আবার একটু দেরি হয়ে যায়। তো পৌঁছতেও আশা করি দেরিই হবে, কারণ রাস্তা খারাপের জন্য রাস্তা বন্ধ রয়েছে একটা রাস্তা। আর এই যে রাস্তাটা দেখছো তোমরা, এখন জ্যাম হয়ে রয়েছে ভিতরে, রাস্তাটা দিয়ে যেতে হচ্ছে, এটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আর কি। তো এটা একটা রাস্তা আছে, আরেকটা রাস্তা আছে ওটাও ভিতর দিয়ে যায়। তো ওটা আমরা চিনি না, যেহেতু এটা আমাদের কাছে আননোন একটা রুট, তাই জন্য ম্যাপও ওপেন করিনি, জিজ্ঞাসা করে করে যাচ্ছি। তো এই যে মন্টুদা যাচ্ছে, রাস্তা খুব বাজে, কি রাস্তার অবস্থা খুব বাজে। আর এই যে পেটো, মন্টুদা গিয়ে তো ঘুমিয়েই পড়লো। হ্যাঁ ঘুমিয়েছি। মন্টুদা কেমন ঘুমালে? মন্টুদা কোথায় ঘুমালাম? হ্যাঁ, তোমার তো ঘুমিতে দিলি না। তোমার তো দিলাম না, কোথায় ঘুমালাম? ভোর 4টার সময় ফোন করে তুলে দিলি আমাকে, ডেকে 4টার সময় ফোন করেছে তোমাকে? 4টার সময় ফোন করেছে? ভোর 4টার সময় আমাকে ঘুম থেকে তুলে দিল। কেন? বেরোতে বেরোতে 8টা বেজে গেল সকাল সকাল। তারপরে রাস্তার মধ্যে 1.5 ঘন্টা আমরা ফেসে গেছি। শরীরে এনার্জি থাকে নাকি? একটু না ঘুমালে শরীরটা কাজ করবে? কতক্ষণ ঘুমিয়েছে? 1.5 ঘন্টা। আর গিয়ে তোমাকে ডেকে দিচ্ছিল খালি? ও তো ঘুমাতেই দেয়নি আমাকে। কেন? কেন? হে মন্টুদা ওপরে ঘুম হয় নাকি? ঘুমাবে কেন? কোথায় ঘুমিতে হলো না, রেস্টই তো পেলাম না। কলেজের মেয়েগুলোকে দেখো, এই খোলা পাতা রাস্তায় যাচ্ছি। খোলা পাতা রাস্তা, এই যে ভিতর দিয়ে, কারণ ওই রুটটা পুরো জাম। তো এখান থেকে যাচ্ছি আমরা। তো দুপুরে এক জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করবো। আগের দিন তোমরা দেখেছো যে দাদার হোটেলে দাঁড়িয়ে আমরা লাঞ্চ করেছি, সেই দাদার হোটেলেই লাঞ্চ করবো। তো চলো লাঞ্চ টাইমে গিয়ে আবার দেখা হবে, কথা হবে। আর দেখতে থাকো সুইচার ব্লগস, আর সারাদিন আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো, এইভাবেই আমাদের ভালোবাসা দিচ্ছে। চলো, এই রাস্তাটা তো বেশ ভালোই না গো, খুব সুন্দর রাস্তা, ছোট রাস্তা, ভালো রাস্তা। হ্যাঁ, আমরা খেতে যাচ্ছি দুপুরবেলা হোটেলে, বাবা হোটেল।
লাঞ্চ, ডিম কষা আর ভাত মা করেছে। এটা ডিমের জন্যই মনে হয় আমরা বেঁচে আছি, আমাদের মতো ডিম লাভাররা। তো খেয়ে নিই আর কোনো কথা না বললে। আর এই যে মাখা সন্দেশ নিয়ে এসেছিলো আসার সময়, তো সেটা আমি জানতাম না, আমাকে এখন বলে, আমি যেহেতু ওই ঘরে ছিলাম, এই ঘরে পেটু দাদার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এখন মা আমাকে বললো আর ও আমাকে বললো, আমি তাই এই ঘরে এসে একটু টেস্ট করবো বলে এলাম। ফাটাফাটি খেতে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। একদম মিষ্টিটা হালকা টাইপের মিষ্টি, খুব একটা বেশি মিষ্টি মাখা সন্দেশে দিলে এমনিও মুখটা নষ্ট হয়ে যায়। এটা একদম ঠিকঠাক মিষ্টি আছে এটাতে, আর দারুণ খেতে। বন্ধুরা জাস্ট বাড়িতে এসেছিলাম একটু ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে গেছি, দোকান থেকে জাস্ট বাড়িতে এলাম। এখন একটু বেরোবো ম্যাডামকে নিয়ে। সকাল থেকে দেখা হয়নি আজকে, মানে সকালে এমনি হয় না, বাট আজকে এখন বেরোবো, একটু বেরিয়ে একটু 10 মিনিট 15 মিনিট একটু ঘুরে আসি, দেন আবার দোকানে আসতে হবে। তো চলো দেখা হচ্ছে ম্যাডামকে সাথে দিয়ে। এগুলো তুমি বানালে? কি দিয়ে? ছোলার ডাল। ছোলার ডালের লাড্ডু? এখনো গরম তো। কেন গোল্লা পাকাতে? ঠান্ডা হওয়ার পরে পাকাতে আটকাবে না তাহলে না? হ্যাঁ, পুরো লাড্ডুর মতনই খেতে লাগছে। একটু মিষ্টি কম দিয়ে। ভালো করেছো। তো চলো বেরিয়েছিলাম ম্যাডামকে নিয়ে, বেশিক্ষণের জন্য ঘোরা হলো না আজকে, তবে যেটুকুনি সময় বেরিয়েছিলাম বাইকেই কাটিয়ে ফেললাম। আরও 3-4টে বিস্কুট নিল, রাত্রেবেলা খেতে পেয়ে যায় খাবে বলে, কি তাই তো? হ্যাঁ, মাঝে হাতে খিদে পেয়ে যায় খাবে বলে। তো এই যাচ্ছি এখন মেরে মিলে পাশ দিয়ে তারপর বাড়ি ছাড়বো, দেন আমি আবার দোকানের দিকে যাব। ওয়েদারটা গরম, ব্যবসা গরম, কি তাই না? দুদিন ধরেই ব্যবসা গরম লাগে, ওয়েদারটা এত বাজে আর এত বিকট একটা ওয়েদার, খুব গরম, মানে গাড়িতে যাচ্ছি তাও বোঝা যাচ্ছে না, বাট খুব গরম। এই এখন কাকিমার দেওয়া লাড্ডুটা ওপেন করছে মা। কি কাকিমা নিজে হাতে বানিয়েছে? হ্যাঁ, টেস্ট করো। ছোলার ডাল দিয়ে বানিয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে? একটু খা। ঠিক আছে, তো চলো এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে এবার ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। আজকে অনেক লেট হয়ে গেল, তাও কালকের তুলনায় একটু কম, মানে প্রায় 11টা 25 বাজতে যায়। তো এখন খাওয়া দাওয়া করবো, যাবো ঘুমাতে। তো এইভাবেই তোমরা আমাদের সাপোর্ট করে যাও, আর দেখতে থাকো সুইচ জয় ব্লগ, সাথে থাকো আমাদের। সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বড় মায়ের কাছে প্রার্থনা করি। চলো টাটা, গুড নাইট, রাধে রাধে।